মানুষ তো নিষেধ করছিল, যেহেতু গেছে ওরা যাই কান নিয়েন না। পরে আমি আবারও নিছি, আমার একটা শখ, আল্লাহ পাকের ইচ্ছে আমি নিছি আবারও। আমার আল্লাহর প্রতি একটু বিশ্বাস আছে, একটা না হয়ে গেল, পরবর্তীতে কি যদি আল্লাহ রাখে ইনশাল্লাহ তো রাখছি। ডিম পাড়ার আগ থেকে শুরু করিয়ে প্রায় 3.5 লক্ষ টাকা আমার ঘরটা সহকারে চলে গেছে। আবার 100 মারা গেল, যাই হোক ওটা তো একবার স্রোত মারা যায় না, একবারে মারা যায় না, দেখা গেল যে 4টে 5টা এইভাবে মনে করো যে কাটছে আর কি। কাটতে কাটতে এখন মনে করো যে 400 আছে হাঁস। জানি নেই, অভিজ্ঞতা ছিল না, তার কারণে এই বাচ্চাগুলো হারাচ্ছি। এখন যখন ওটা কিভাবে ওটা গেল মনে করলাম যে এই ঘটনা হয়েছে, এটা মনে করিয়ে মনে করো যে পরেরটা খুব সতর্ক ছিলেন, যত্ন সহকারে ছিলেন। আমার ওখানে এলো ঘরটা আগে প্রথমে করা ছিল না, পরে যখন ঘরটা আমি শেষ করলাম, শেষ করার পরে আবার ওই 500 বাচ্চা হাঁসের নিয়ে আসলাম। আগে আমি আর একটা জায়গায় রাখছিলাম, জায়গা হয়ে গেছিল ছোট, বিভিন্ন ধরনের সমস্যার কারণে বাচ্চাগুলো হারে ফেলেছে। হাঁস তো আছে 4-5 প্রকারের, তবে আমাদের এই বাংলাদেশের এই ক্ষেত্রে এই হাঁসগুলোই ভালো, খাকি ক্যাম্বেলে ভালো। বর্তমানে আমাদের হাঁস আছে হলো 410 থেকে 20টা হাঁস হবে আর কি, সুযোগ সুবিধা হয়ে আমি ডিম দিয়ে আসি যায়। এখন ডিম পাচ্ছি হলো 330টে 28টে, বেশি আয় হয় না। দেখা গেলো যে 200-500 টাকা থাকে ওদের খাদ্য কিনিয়ে, দেখা গেলো যে সোনাদেবী থাকেও না, ওদের ওষুধ পানি আছে। আবদ্ধ অবস্থায় হাঁস পাইলে খরচ বেশি। 330টা এখন আসতেছে ডিম। এখন একটা ডিম পাইকারি মনে করে দিচ্ছে 12 টাকা করিয়া। যদি আপনারা হাঁস খামার শুরু করেন তাহলে বাচ্চা দিয়ে শুরু না করিয়ে বড় আপনার 50 থেকে 100 এইরকম বড় কেনা শুরু করাই ভালো। বড় নিয়ে কেন করে বাচ্চার খুবই সমস্যা হয়, বাচ্চার খুবই যন্ত্রণা হয়। কেন করে আমি না বুঝিয়ে মনে করো যে 500 বাচ্চা ধরা খাচ্ছি। এই বিধায় আমি অন্যজনকে বলতেছি যে আপনারা যদি শুরু করতে চান বড় হাঁস দিয়ে শুরু করেন, অল্প কিছু দিয়ে, যেমন 100-150 এইরকম দিয়ে শুরু করেন। যখন আপনার এটাই আপনি পরিচর্যা করবেন, জানাশোনা হবে, বুঝ হবে আপনার, তখন আপনি আরো বেশি করে আপনি নিজেই তখন করে পারবেন। বাচ্চা নিচলে হলো 35 টাকা করে পার প্রতি পিস। ওটা তো সর্বমোট মনে করো যে কেনা টানা সহকারে খাদ্য মাদ্য যা খেলেছি, ওষুধ পানি সব সহকারে হিসেব করে দেখা গেল যে আমার 35,000 টাকা চলে গেছে। মাসে 15 থেকে 17,000 টাকা আয় থাকে। তা যদি আমি একটা রোগ লাগতাম তাহলে তো ওনাকে 500 টাকা করে দেওয়া লাগতো, তখন ওই টাকাটা থাকতো না। আমি নিজেই যেহেতু দেখশন করতেছি ওই কারণে ওই টাকাটা আমার থাকে, ওই টাকাটা দিয়ে আমি চলে যাই। প্রথমে তো 500 হাঁসের বাচ্চা নিয়ে আমি 14-15 দিনের বাচ্চা নষ্ট হয়ে গেল। গাড়ি চালাতেন যোগাছি, মানে নিজস্ব টাকা মানুষের ধার করে নিয়ে নিই, যে ধারের টাকা নিয়ে এলে করলে দেখা গেল যে মনে করো যে বাচ্চাগুলো নষ্ট হয়ে গেল, আবার ধারের টাকা কেমন শোধ করবো চিন্তা ভাবনা করে ধার করি আমি করিনি। এই যখন আবার ওটা নষ্ট হয়ে গেল, পরে আবার না 500 বাচ্চা আমি নিয়ে আসলাম। চিন্তা করলাম যে আল্লাহ না একটা নিচে যদি আল্লাহ রহমত এটা হয়, এই ইয়াও করিয়া বুদ্ধি করি না আবারও 500 বাচ্চা নিলাম আমি। তারপর যাই হোক আল্লাহ রহমত এই 500 বাচ্চার মধ্যে বাচ্চা নষ্ট হয় নাই। পরে এই ডিম পাড়ার আগ দিয়ে কিছু হাঁস নষ্ট হয়ে গেছে। মনের অবস্থা তো একটু খারাপ ছিল, তারপরে ওটা একটু জানা শোনার ব্যাপার আছে, তো তখন তো বুঝিনি কিভাবে কি করা যায়, কিভাবে কি করলে হবে। এখন মানুষের সাজেশন নিয়ে করছি, যাই হোক কাল বাতার ওটা হয়ে গেছে, ছিল না, নষ্ট হয়ে গেল। পরবর্তীতে না ভয়ে আমি একটু কেয়ার ভালো করে দিলাম, যাতে যে আল্লাহ রহমত বাচ্চাগুলো থাকে। তবে হাঁস পালনের পরিশ্রম আছে ভাই খুবই। 16 দিনের মাস 0 বাচ্চা। বড় হাঁসে তো একবারে আপনার টাকা বেশি লাগে ভাই, আর ছোট হাঁস পালন করতে গেলে আপনার মনে করেন যে আস্তে আস্তে খাবে, টাকা লাগবে অল্প অল্প করিয়ে। আর একবারে বড় হাঁস কিনে গেলে আপনার মনে করো যে 70,000, 70,000, 60,000 বা 75,000 টাকা এইরকম মনে করো যে সহ পরে। অত টাকা তো আমার একবারে ইনভেস্ট করার মতো তবিল নেই। এই কারণে আমি মনে করো যে 0 বাচ্চা নিচ্ছি।